আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসায় ঢুকে ছোট পর্দার অভিনেতা অর্থাৎ নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদকে দুই ভাইয়ে তিনটি গুলি করেছে দুর্বৃত্তরা। তার বাসার জানালা দিয়ে অর্থাৎ জানালার রড কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে রান্নাঘরে ঢুকে আওয়াজ শুনে যখন তারা রান্নাঘরের দিকে যায়, তখন তার মা এবং স্ত্রীকে দুর্বৃত্তরা আঘাত করে। তারা মা এবং স্ত্রী আহত হয়ে যায়। পরে সেখানে আজিজুর রহমান আজাদ উপস্থিত হলে তার দুই পায়ে দুর্বৃত্তরা তিনটি গুলি করে। তারপরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ হলো বাংলাদেশের অবস্থা। কালকে দেখলাম মেহজাবিন দিচ্ছে দৌড়। শোরুম উদ্বোধন করতে গিয়েছিল, সেখানে তৌহিদি জনতা তাড়া করেছে, সে দিচ্ছে দৌড়, মনে করেন শাড়ি উঁচু করে দৌড় দিচ্ছে, সেটা দেখা গিয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন বর্তমান সময়ে তৌহিদি জনতা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই করতে দিচ্ছে না, এবং যারা শিল্পী নাট্যকার তারা বর্তমান সময়ে কোথাও স্বাধীনতা ভোগ করতে পারছে না। এবং বিভিন্ন নিউজে দেখলাম যে ঝিনাইদহ অঞ্চলে আবার চরমপন্থীদের উদ্ভব ঘটেছে। গতকালকের যে তিনজনকে গুলি করে হত্যা করেছিল, তারা আবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করলে আমরা বিচারের জন্য অপেক্ষা করব না, আমরা এইভাবে তাদের বিচার করে দেবো, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেব। সবচেয়ে বড় আশ্চর্যজনক কথা, প্রতিদিন কত লোকের যে প্রাণহানি হচ্ছে, কত লোক যে মারা যাচ্ছে, কত লোক যত খুন হচ্ছে, তার কোনো ইয়াত্তা নেই। মানে এটি নিতান্ত হতাশাজনক এবং দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা এই অস্থিরতা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।